জায়গাটার আমরা রুটটা খোঁজার চেষ্টা করছিলাম, অর্থাৎ এই যে এই রুট দিয়ে এসে পেট্রাপোল বেনাপোল, অর্থাৎ এই যে সীমান্তটা রয়েছে পেট্রাপোল বেনাপোল, এই যে বর্ডার লাইন চলে গেছে, এই হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত। তাহলে কি বাংলাদেশ দিয়ে একে এখানে ঢোকানো হয়েছে বর্ডারের এইরকম একটা কাছে, এরকম একটা জায়গায়? দেখুন, এই আপনি রৌফ রানার কথা বলছেন, রাইট? তো প্রথম আপনি একটা মডিউল দেখলেন যেখানে জঙ্গি মডিউল আছে, যেটা আপনার বর্ধমানে ধরা পড়লো, যার পুরোপুরি টার্গেট ছিল পানাগড়, যার পুরোপুরি টার্গেট ছিল আপনার এয়ারফোর্স স্টেশন, যেটা আপনার আন্ডালে কাছে আপনি বললেন, যেটা কাজী নজরুল, যেখানে এয়ারফোর্স আছে, ইন্ডিয়ান এয়ারফোর্স, ওটা আলাদা। তার এই যে আগস্ট মাসে এটা নতুন যেটা ধরা পড়েছে, এদের কাছ থেকে যে ডকুমেন্টগুলো আছে, একজন লোক গ্রেপ্তার হয়নি, অনেক লোক গ্রেপ্তার, অপারেশন গোয়িং অন, আমি বলতে পারছি না এর মধ্যে, ওরা যা বলবে ওর উপরই আমরা অ্যানালিসিস দিচ্ছি, রাইট? তো এই যে লোক আছে রানা রৌফ, এটা তো পাকিস্তানি ন্যাশনাল। তো পাকিস্তানি ন্যাশনালকে পাকিস্তান আইএসআই যেটা আছে, পাকিস্তানের জন্মভূমিতে ওদের মাটি থেকে ফয়সলাবাদ থেকে তুললো, ট্যালেন্ট স্পটিং করলো, ওকে রিক্রুট করলো, ওকে ট্রেন করলো। ট্রেনিং কিসের জন্য করলো? এই যে এরকম যেটা কাজ করে এরা, এদের দু ধরনের ট্রেনিং দেওয়া হয় পাকিস্তান। আমরা এই জায়গাটায় পাকিস্তানের ট্রেনিং সম্পর্কে জানার আগে একটু আসুন এই রানা রৌফ কি কি তথ্য এর সম্পর্কে উঠে আসছে আমরা একটু গ্রাফিক্সের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। আসুন একটু দেখি। ওকে, দেখুন রানা রৌফের আড়ালে কি বড় আইএসআই নেটওয়ার্ক উঠে আসছে। তদন্তে কিন্তু বেশ কিছু বিস্ফোরক তথ্য পাওয়া যাচ্ছে। নেক্সট, রানা রৌফের পর আরো গ্রেপ্তার চক্রে কি আরো বড় নাম জড়িত? এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যে উঠে আসছে। নেক্সট, টাকার টোপে তরুণদের টার্গেট, তারপর সামরিক প্রশিক্ষণ দিয়ে গুপ্তচর নিয়োগ, এগুলো কিন্তু টার্গেট। তারপর নেপালকে ট্রানজিট রুট বানিয়ে ভারতে এজেন্ট ঢোকানো হতো। বাংলার ভুয়ো আধার, প্যান, ভোটার কার্ড বানিয়ে স্পাই নেটওয়ার্ক ঘাঁটি। বাহ। সেনা এবং রেলপথের তথ্য ছিল টার্গেটে, গোপন তথ্য সংগ্রহ করা হতো। এছাড়াও সামরিক জওয়ান এবং কর্মীদের নজরে রেখে হানি ট্র্যাপ ব্যবহার, এবং এখানেই কিন্তু অর্পিতার নামটা উঠে আসে যে হানি ট্র্যাপ দেওয়া হতো। বাংলাদেশকে ঘাঁটি বানিয়ে নেপাল থেকে বাংলাদেশ, শ্রীলঙ্কা সীমান্ত পেরিয়ে বিস্তৃত স্পাই নেটওয়ার্ক। একজন নয় বা একটা নেটওয়ার্ক নয়, একাধিক নেটওয়ার্কে একাধিক এজেন্ট। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, যেটা বলছিলেন আর কে শ্রীবাস্তব আমাদের সঙ্গে রয়েছেন আজকে স্টুডিওতে, ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ। তারা বলতেন, তিনি যেটা বলছেন যে একটা নেটওয়ার্কের এজেন্টরা জানে না অন্য নেটওয়ার্কের এজেন্টরা কি করছে, অর্থাৎ একজন নয় একটি নেটওয়ার্ক নয়, একাধিক নেটওয়ার্কে একাধিক এজেন্ট। কিন্তু পরের প্লেটটাতে যাব, যেটা খুব ইম্পর্টেন্ট, একজন জানে না যে অন্য এজেন্টরা কি কাজ করছে, বা অন্য নেটওয়ার্কের অন্য এজেন্টের অস্তিত্ব সম্পর্কেও তারা জানে না। তারপর নেক্সট, কেন মমতার সরকারে ধরা পড়েনি এই চক্র? আরো বড় অপারেশনের খোঁজেই কি তদন্তকারীদের নজর? এবার আমি স্যার এই সূত্র ধরেই আপনার কাছে যাবার আগে দুটো ছবি একটু আপনাদের দেখিয়ে দিতে চাই, যে এর আগে বেশ কিন্তু কয়েকজন ইউক্রেনের বাসিন্দাকে ধরা হয়েছে এবং ইউএস এর একজন এজেন্টকে ধরা হয়েছে। দেখুন সেই ভিডিওগুলো আপনাদেরকে একটু দেখাই, একটু মনে করিয়ে দিই যে এই অগাস্ট মাস আসার আগে থেকেই কিন্তু বেশ কিছু তদন্ত চলছে। দেখুন আপনাদেরকে দেখাই, গত জুলাইয়ে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ থেকে আমেরিকান নাগরিক জর্ডান ব্রাউনকে ধরলো এসএসবি। তাহলে কি প্রশ্নটা উঠছে, এর সঙ্গে কি তাহলে সিআইএ এর যোগ রয়েছে? তাহলে কি আইএসআই এবং সিআইএ একযোগে কোনো রকম কোনো কিছু করছে কি? এবার আপনাদেরকে দেখাই যে ইউক্রেনিয়ান বেশ কয়েকজন, তাদেরকে কিন্তু এর আগে আমরা দেখেছি মার্চ 2026-এ, এই যে বেশ কয়েকজন ইউক্রেনিয়ান, তাদেরকে কিন্তু ইতিমধ্যেই ধরা হয়েছে। কোনো রকম কোনো যোগসূত্র কি স্যার পাচ্ছে? অ্যাবসলিউটলি, এর মধ্যে সন্দেহ কি আছে? আপনি প্রথমেই আপনি বললেন কি এটা কি ফোর্ট উইলিয়াম, যেটাকে আমরা বিজয় দুর্গ বলি, এই আগস্ট মাসে ওদের সঙ্গে কিছু করা হবে। ইয়েস, আপনি এটা রুল আউট করতে পারছেন না, এটাই হবে। তাই জন্য এটা রুখে দেওয়া হলো। এই রানা রৌফকে আপনি যখন এটা অ্যারেস্ট করেছেন, এটা অনেক বড় অ্যারেস্ট আছে আমার মতে হয়। এটা অনেকগুলো অ্যারেস্ট হয়েছে, ওরা ধাপে ধাপে মনে হয় এটা খুলবে, কিন্তু রানা রৌফ যখন উপরে এসছে অনেক বড় জিনিস হয়ে গেছে। একে ট্রেনিং দেওয়া হয়েছে পাকিস্তানে। হ্যাঁ, কিভাবে ট্রেনিং দেওয়া হয় আমি শুনতে শুনতে বলবো, গ্রাফিক্সগুলো যদি আরো একবার চালানো সম্ভব হয়। হ্যাঁ, দেখুন, একটা সন্ত্রাসবাদীকে নিয়ে যায় ওরা নিজের ক্যাম্পে দিকে, যখন ওদের
এক্সপ্লোসিভতে হ্যান্ডেল করা হয় বা ওদেরকে গান দিয়ে ফায়ারিং করা হয় ওদের ক্যাম্পে, তখন ওখানে আপনি পাকিস্তান আর্মি বা আইএসআই লোক দেখবেন। কিন্তু এই রানা রউফের মতন লোককে ওরা নিজের একটা সেফ হাউসে নিয়ে যায়। ওই সেফ হাউসে স্পাই ট্রেড ক্রাফট যেটা আমরা বলি, কি তুমি নিজেকে কি করে লুকোবে, তুমি ওখানকার ধর্মীয় জিনিসটা কি করে দেখবে। ধুরন্ধর মনে আছে তো, ধুরন্ধর ওখানে গিয়ে পাকিস্তানে কি করলো, ওখানকার আইডেন্টিটি নিয়ে নিল, ওখানকার কথা বলে নিল, বেশভূষা সব চেঞ্জ করলো। তাহলে এই রানা রউফকে ওদের সেফ হাউসে আপনার কথা বলা হয়েছে, এরকম ট্রেনিং দেওয়া হয়েছে, রাইট? ওখানে ট্রেনিং করার পর কমিউনিকেশন কিভাবে তুমি করবে, তুমি কিভাবে কথা বলবে, কি সিক্রেট কথা বলবে, কি জিনিস তোমাকে দেখার আছে, তুমি কি করে মানুষকে রিক্রুট করবে, কি করে মগজ ধুলাই করে আমাদের আইডিওলজি কাছে আনবে, আর কি ভাবে নিজেকে বাঁচাবে, পয়সা কোত্থেকে পাবে, তুমি সেলফ সাস্টেনিং কোথায় হবে, তোমাকে কিভাবে পয়সা পাঠানো হবে, এসব জিনিস আপনার ট্রেনিং করানো হয়। যেহেতু রানা রউফ একটা হাই ভ্যালু টার্গেট, স্পেশালাইজ সুপার স্পেশালাইজ এজেন্ট, ওকে আপনার ইন্ডাকশন কিন্তু ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান বর্ডার থেকে হয় না। ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান বর্ডার থেকে জঙ্গিদের আপনি এইদিকে ওইদিকে করাতে পারেন। আজকাল অপারেশন সিন্দুরের পর অনলাইন ট্রেনিং হচ্ছে, যেরকম হামিমের হলো, কিন্তু রানা রউফের মতন লোক যেটা হাই ভ্যালু টার্গেট আছে, ওকে আগে 2012 মনে আছে তো আপনার, 2012-তে আপনার কাঠমান্ডু থেকে রুটটা খোলা ছিল, 2012-এ বাংলাদেশে ছিলেন শেখ হাসিনা ওয়াজেদ, উনি এসব পারমিশন দিলেন না। এই ইউনুস আপনার এটা খুলে দিল 2 বছরে, গত 2 বছরে। এখন ওখানে পাকিস্তান থেকে যতগুলো লোক আছে সোজাসুজি ওরা বাংলাদেশ আসছে, ওখান থেকে পেরিয়ে এখানে চলে আসছে। কিন্তু এই রানা রউফ যেটা আছে, রানা রউফকে পাঠানো হয়েছে আপনার কাঠমান্ডু থেকে। কেন কাঠমান্ডু, কেন মনে আছে তো, IC 814 যেটা আপনার হাইজ্যাক হলো ডিসেম্বর 99 কাঠমান্ডু থেকে। ওখানে কে করলো, একটা মোহাম্মদ আরশাদ চিমা। মোহাম্মদ আরশাদ চিমাকে, উনি ফার্স্ট অফিসার পাকিস্তান হাই কমিশন অ্যাম্বাসি লোক, যিনি ওখানে গিয়ে আপনার হাতিয়ার দিয়েছিলেন, উনি লোককে ঢুকিয়েছিলেন। আর তারপরে আমাদের একটা ইন্ডিয়ান এয়ারলাইন্স ফ্লাইট এখান থেকে ওখানে গেল, অ্যান্ড 2000 সনে ওনার কাছে 17 কেজি RDX ধরা পড়লো, ওনাকে ওনার ওয়াইফকে নেপাল থেকে বের করে দেওয়া হলো। ওই আরশাদ চিমার পরে যারা আছেন ISI, ওদেরকে বলা আমরা হ্যান্ডলার বলি, আমরা স্টেশন চিফ বলি আমরা। অনেক এরকম রানা রউফের মতন অনেক লোক যারা নর্থ ইস্ট ইন্ডিয়াতে আছে, ওরা ওখান থেকে কন্ট্রোল হয়। তার মানে পাকিস্তানের ট্রেনিং হলো, পাকিস্তান থেকে ট্রেনিং হয়ে হাবড়া পর্যন্ত সেখানে কন্ট্রোল চলছে। ওইটাই তো। ও না, কোন নেটওয়ার্কে পাকিস্তান থেকে আর ওর নেটওয়ার্ক চলে না। পাকিস্তান হলো মাস্টার কন্ট্রোল, ওর স্টেশন ওর আন্ডারে চলে এসছে কাঠমান্ডু। তো এই যে ইনি আছেন রানা রউফ, কাঠমান্ডু থেকে কথাবার্তা হতো। আপনি দেখছেন তো 2012-এ কেন গেছিলেন কাঠমান্ডু, আপনাকে বলে দিলাম। পাকিস্তান ISI অনেক বড় ঘাঁটি ছিল আপনার কাঠমান্ডু। আমি আরো স্পেসিফিক বলে দিচ্ছি, গৌশালা, ওখানে গিয়ে এরা রিক্রুটমেন্ট করছে আমাদের যতগুলো এক্স সার্ভিসম্যানকে নিয়ে যেত ওখানে, বলতো চলো চলো তোমাকে চাকরি দিচ্ছি আমি। ওখানে গিয়ে এই রিক্রুটমেন্ট করতেন এই স্পাই করার জন্য। তাহলে রানা রউফ এখন কোথায়, পাকিস্তান থেকে কোথায় চলে আসছেন, কাঠমান্ডুতে চলে আসছেন।